এতটা যে লোভনীয় হয় এই লেবুর আচারটা বন্ধুরা, দেখো কতটা দারুণ হয়েছে আর কালারটা এত সুন্দর। তো বন্ধুরা এইভাবে তোমরা লেবুর আচারটা বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারো বন্ধুরা, দেখো দারুণ হয়েছে। তো বন্ধুরা আজকে নতুন মজার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। গ্রামের মেয়ে রানু ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করে দেব। আজ আমি লেবু দিয়ে মজাদার মিষ্টি টকঝাল আচার তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আপনারা তো অনেক রকম আচার খেয়ে দেখেছেন বন্ধুরা, আজকে তৈরি করছি। এই যে এইভাবে এই খোসাটা ছাড়িয়ে নেব, দেখো হাত দিয়ে ছাড়িয়ে নেব, খুব সুন্দরভাবে ছাড়ানো হবে, তেতো যাতে না থাকে বন্ধুরা। এই দেখো চামড়াটা এইভাবে ছিলে নিয়েছি, চামড়াটা যাতে একটুও না থাকে, চামড়াটা থাকলে তেতো হয় আচারটা। তো এইভাবে সবকটাই ছিলে নিব। আর দেখো রস, এত রস আছে। এবার আমি এইভাবে একটু কেটে নিব, বিচি থাকে সেই বীজগুলোকে আমি ফেলে দিব। এই বীজগুলো ফেলে দিতে হবে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে আমি লেবুর সব দানাগুলো হাত দিয়ে এইভাবে ছেড়ে নিয়েছি। একটা বীজ কিংবা খোসা কিছু থাকে যাতে না থাকে সেইভাবে ছাড়িয়ে নিয়েছি। দেখো দারুণ লাগছে, এত সুন্দর। এই যে দানাগুলো দেখতে খুব সুন্দর লাগছে। আর এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। বীজটাও তেতো হয়, তেতো যাতে না হয় খুব ভালোভাবে এই আচারটা বানাতে হবে। এইভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি আর এইভাবে আছে। তো বন্ধুরা সবটাই এইভাবে করে নিব। দেখো এইভাবে সবগুলোই করে নিয়েছি বন্ধুরা। আচারে যে একটা ঘরোয়া মশলা লাগে সেই মশলাটা তোমাদের দেখিয়েছি। আর এইভাবে শুকনো লঙ্কাটা এই যে আমি এক এক করে দিয়ে দিব। এই মশলাটাই আচারের স্বাদটা দ্বিগুণ বাড়ায়। এরকম টক খেতে পছন্দ করো সেই অনুমতি চিনি দিতে পারো করবে বন্ধুরা। সেই সাপোর্টের জন্য আমরা এতটা কষ্ট করে যে ভিডিওটা বানাই, তোমরা সাপোর্টটা করতে পারবে বন্ধুরা। তো পুরো ভিডিওটা দেখতে থাকা। পুরাতন বন্ধুদের অনেক অনেক গরম অবস্থায় গুঁড়ো করে নিব যাতে একটু ভালো হয়। এই মশলাতে কিন্তু দ্বিগুণ স্বাদ বাড়ায় বন্ধুরা আচারে। ঘরোয়া একটু দানা দানা থাকলে আচারে খুব ভালো লাগে। এই অবস্থায় তুলে নিব। এবার দানা দানা আছে, গালে পড়বে, খেতে খুব। সামান্য একটু হলুদ দিয়ে দেবো, সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি। আচারটা কিন্তু খেতে দারুণ লাগবে বন্ধু। কত সহজ উপায়ে আচারটা বানানো হয়। আচারটা বানানো একদম আমার রেডি হয়েছে। এবার একটা যে থালায় মশলা ছিল সেই থালাতে, টিনের থালায় আচারটা উঠিয়ে নেব। দেখতে পেলে কতটা লোভনীয় আচারটা তৈরি করেছি। এই লেবুর আচার এত স্বাদ আর এত সব খাবারে যে একটা স্বাদ আনে, টেস্ট বাড়ায় এই লেবুর আচার বন্ধুরা। বছর ধরে সংরক্ষণ করে একটা জারের মধ্যে ভরে রেখে দিতে পারো, ফ্রিজ ছাড়াও বন্ধুরা। এটা নষ্টও হবে না, বহুদিন ধরে সংরক্ষণ করে রেখে দিতে পারো। আর দারুণ হয়েছে দেখো আচারটা, খেতেও খুব সুন্দর। এতটা যে লোভনীয় হয় এই লেবুর আচারটা বন্ধুরা, দেখো কতটা দারুণ হয়েছে আর কালারটা এত সুন্দর। তো বন্ধুরা এইভাবে তোমরা লেবুর আচারটা বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারো বন্ধুরা, দেখো দারুণ হয়েছে। যে লেবুর আচারটা করেছি এত সহজ উপায়ে আর অল্প কিছু উপকরণ দিয়ে লেবুর আচারটা বানানো হয়ে যায়। আর যে কোনো অল টাইমে এই আচারটা ঘরে থাকলে তোমরা খেতে পারো। আর দারুণ স্বাদের কিন্তু আজকে লেবুর আচার কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই একটা লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। কমেন্ট করে জানাবে যে আচারটা কেমন হয়েছে। আর এত সুস্বাদু এত লোভনীয় হয় এই আচারটা বন্ধুরা, একবার না খেলে বুঝতে পারবে না। তোমরা অন্তত বাড়িতে এইভাবে লেবুর আচারটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেতে পারো। দারুণ স্বাদের আর দারুণ টেস্ট এই লেবুর আচারটা বন্ধুরা। তো দেখো কতটা সুন্দর, দারুণ। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিংবা তোমরা পাউরুটির সঙ্গেও এটা বাটার হিসাবেও তোমরা খেতে পারো। দারুণ লাগে, এই যে সসের মতো খেতে কিন্তু খুব ভালো লাগে। বাচ্চারা কিন্তু চেটে পুটে খাবে, একদম জমে যাবে। সব কিছুর সাথেই পরিবেশন করতে পারো এই আচারটা। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, এইখানেই শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে। দারুণ দারুণ মজার রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।